হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খোকা গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যে ছাগলটি দেখতেছেন, এটা একটি হাই কোয়ালিটির ক্রসবিটের ছাগল। বয়স মাত্র 5-5.5 মাসের মতো হবে, তো অনেকটি বড় হয়ে গেছে। যারা আপনারা ছাগলের খামার তৈরি করবেন, এরকম ধরনের ছাগল কিনে যদি খামার শুরু করেন, তাহলে অবশ্যই একটি লাভবানের দিকে এগিয়ে যাবেন। অবশ্য যখন এরকম ধরনের ছাগল নিয়ে খামার শুরু করবেন 5-7টা, দেখবেন এগুলোকে একেবারে 100% পাঠা দিয়ে যদি ব্রিডিং করান, তাহলে এগুলো থেকে আবার আরো উন্নত জাতের ছাগলের বাচ্চা পাবেন। আপনি কি এমন একটা ব্যবসা খুঁজতেছেন যেখানে মাত্র কিছু টাকা বিনিয়োগ করে প্রায় মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন? এমন কিছু? বাস্তবে এটা ব্যবসা নয়, হলো আমাদের দেশে ছাগল পালন এখন একটি ব্যবসা। ছাগল পালন এক সময় বলা হতো ছাগল হলো গরিবের বন্ধু। সময় বদলে গেছে। আজকে এই ডিজিটাল যুগে ছাগল পালন আয় আর গরিবের পেশা নয়, এটি এখন কোটি টাকার বাণিজ্যিক শিল্প। তাহলে প্রশ্ন হলো, অনেকেই ছাগলের খামার শুরু করে লোকসান হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তেছে। অনেকেই জানে না কিভাবে খামারটি শুরু করবে। খামার শুরুর 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। একটি কারণ সঠিক পরিকল্পনা নেই, আর কোনো ভুল জায়গায় বিনিয়োগ করলেই লসের ভাগায় পড়ে। একটা কারণ সঠিক পরিমাণে নেই, আর সবকিছুই তাহলে খাতায় কলমে নিয়ে শুরু করি। সঠিক জাত নির্বাচন, ভুল জায়গায় মানেই ভুল বিনিয়োগ। খামার শুরু করার সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো কোন জাতের ছাগল কিনবেন। বাংলাদেশে প্রধানত 3টি জাত বিবেচনা করতে হবে। প্রথমে হলো ব্ল্যাক বেঙ্গল, এটা আমাদের দেশের জাত, বছরে 2বার বাচ্চা দেয়। আর অন্যদিকে তোতাপুরি বা হরিয়ানা, ভারতের থেকে আসা জাতটি। এরা দ্রুত বড় হয়, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। ক্রসবিট, বিভিন্ন খামারিরা ঝুঁকছেন দ্রুত বৃদ্ধি বা রোগ প্রতিরোধ মা ছাগল দিয়ে খামার শুরু করছেন। তাহলে আমরা কোন জাত নিয়ে খামারটি শুরু করব? প্রধানত ব্ল্যাক বেঙ্গল শুরু করে ছাগলটির খামার পরিচালনা করাটাই উত্তম। কারণ ক্রসবিট থেকেই যদি আপনি সফলতা পান, তাহলে উন্নত জাতের ছাগল দিয়ে খামার করলেও আপনি কোনোভাবেই লস বা ক্ষতিগ্রস্ত হবেন না। ক্রসবিটটি শুরু করার পর যখন আপনি সফলতা পাবেন বা ভালো বুঝতে পারবেন ছাগলদের পরিচালনা খুব ভালো হচ্ছে বা খামার খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বা বড় হচ্ছে, ছাগলের সবকিছুই আপনি বুঝতে পারতেছেন, রোগ ক্ষমতা নিজে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, তাহলে আপনি উন্নত জাত নিয়ে খামারটি শুরু করলে আপনি আরো এগিয়ে যাবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ছাগলের খামারের সাথে জড়িত এবং খামার করে অনেকে সফলতা পাচ্ছে। আবার অনেকের ভুল নিয়োগের কারণে অনেকেই খামার বন্ধ করে দিচ্ছে। তো নিজের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। পরে কি বললো না বললো এদিকে কান না দিয়ে খামারের দিকে এগিয়ে যেতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী আরো ভালো ভিডিও দেওয়ার জন্য।
ক্রসবিট ছাগল সবচাইতে যে হাই কোয়ালিটির বড় ছাগল দিয়ে মানে উন্নত জাতের মানে যেগুলো দেখবেন ছাগল কান বড় বা বিভিন্ন ইয়ার কান বড় বা সাইজে লম্বা উচ্চতা ঠিকঠাক দেখে খামার শুরু করে ছাগল কিনে এই ছাগলগুলো এইগুলো ছাগল দিয়ে খামারগুলো করতে চাইলে অনেক ধরনের উন্নত দিকে এগিয়ে যেতে পারবেন বা খুব ভালো জাতের উন্নত ক্রস জাতের ছাগলগুলো পাবেন। যদি একটু নর্মালের দিকে কেনেন তাহলে ছাগল সঠিক পরিমাণে বাচ্চা হলে সঠিক পরিমাণে দুধ দিতে পারবে না এবং অনেক সময় বাচ্চা রোগা বা বিভিন্ন রোগবালাই আক্রান্ত হবে এবং ছাগল সুস্থ হবে না, ছাগল এক সময় দেখা যাচ্ছে মারা যাবে। সেজন্য ছাগল কেনার আগেই অবশ্যই ছাগলের সঠিক সব দিক দিয়ে বিবেচনা করে ছাগল কিনলে ছাগল যেন দুধ পায়, ছাগলের বাচ্চা হলে সেদিকে লক্ষ্য রেখে ছাগল কিনে খামারটি শুরু করা সবচাইতে উত্তম। ক্রস ব্রিডের এবং ক্রস বা হাই কোয়ালিটির ও মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দ্রুত বৃদ্ধির বাবা মানে ব্রিডার ছাগল, এগুলো ছাগল যদি আপনি কিনে খাওয়া শুরু করেন তাহলে যেগুলো ছাগলগুলো হবে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং দ্রুত বৃদ্ধি হবে এবং বড় হবে, বাজারজাত করতে অল্প সময়ের মধ্যে সেগুলো ছাগল বাজারজাত করতে পারবেন। এবং ছাগলের প্রাথমিক চিকিৎসা হলো যদি জ্বর সর্দি হয় তাহলে দেখা যাচ্ছে যে নাপা ছোট বাচ্চাদের নাপা সিরাপ খাওয়াবেন এবং সর্দি যদি হয় মাথাতে সরিষার তেল বা যদি কালিজিরা থাকে কালিজিরা খাওয়ালে এগুলো প্রাথমিকভাবে ছাগলের সর্দি জ্বর কমানো যায়। এবং যদি অনেক খামারে অপরিষ্কারের কারণে ছাগলের কিন্তু মাস্টিকের রোগ হয় বা মানে বাচ্চা হওয়ার আগে ছাগলের ওলান ইয়ার মতো লোহার মতো শক্ত হয়ে যায়, এগুলো হচ্ছে মাস্টিকের রোগ, যেগুলো রোগ হয়ে থাকে বিভিন্ন অপরিষ্কারের কারণে, জায়গা পরিষ্কার থাকে না, সেখান থেকে ছাগলের বাড়ছে জীবাণু প্রবেশ করার কারণে সেগুলোতে ছাগলের দুধ থেকে বড় হয়ে যায় এবং ছাগলের জোটরে লেগে যায়, বা শক্ত হয়ে থাকে। এগুলোর কারণ এগুলো খেয়াল রাখতে হবে গাভীর ছাগলের দিকে। গাভীর ছাগল এগুলো রূপালয়ে আক্রমণ হলে ম্যাক্সিমাম ছাগলগুলোই মারা যায়, অনেক সময় দুধ কিছু হয়ে যায়। এগুলো অনেকে জানেন না মাস্টিকেট কিভাবে হয় বা কি করে এর সমাধান হয়। যদি এরকম ধরনের হয়ে থাকে তাহলে দ্রুত ছাগলের পশু ডাক্তারের কাছে ছাগল নিয়ে যেতে হবে এবং যদি কোনো ফার্মেসি ডাক্তার থাকে এগুলো ডাক্তারকে দেখাতে হবে এবং তার সুচিকিৎসা প্রয়োগ করলে ছাগল 100% সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আবার আমিও এরকম ধরনের ছাগলের রোগে আক্রমণ হয়েছিল আমার ছাগলগুলো, তো আমি ছাগলগুলোকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেছিলাম, সেখান থেকে ছাগলগুলো অনেক সুস্থ হয়ে গেছিল। তো ছাগলগুলো খামার করতে হলে এইভাবে প্রত্যেকটি ধাপে ধাপে অনেক ধরনের বাধা অতিক্রম করে কিন্তু ছাগলের খামার এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে জ্বর হলো, কালকে পাতলা পায়খানা হলো, ছাগলকে ঠিক করলো, এগুলো দেখে বা একটা ছাগল মারা গেল, ছাগল আপনি মন খারাপ করে ছাগলের খামার বন্ধ করে দেবেন তাহলে কোনো সময় এগিয়ে যেতে পারবেন না। ছাগল পালন একটি ধৈর্যের ব্যাপার, ধৈর্য ছাড়া কোনো কাজ করে টিকে থাকা সম্ভব হয় না কোনো কাজে। তো আমার এখন ছাগল পালন প্রায় গৃহস্থ বাড়িতে 2-5টা করে ছাগল থাকে। তো এদের মধ্যে যদি ছাগল কেনার ক্ষেত্রে হাট বাজার থেকে না কিনে গ্রাম অঞ্চল থেকে ছাগল কেনা সবচেয়ে উত্তম।
তাহলে ছাগলগুলো ভালো পাওয়া যায়, সুস্থ পাওয়া যায়। হাট বাজারে গেলে বিভিন্ন রোগ বলে ছাগল আসে, এগুলো ছাগল থেকে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে বা আক্রমণ হতে পারে। যেগুলো বাড়িতে থাকা হাটে কিনে নিয়ে আসলেন, বাড়িতে দুইটা আছে, ওই একটা থেকে আবার সবগুলো ছাগল আবার আক্রমণ হয়ে গেল, সেখান থেকে আপনার মন ভেঙে যাবে। অনেক সময় আপনি খামার সেচ বন্ধ করে দিতে বাধ্য হবেন। এগুলো এড়িয়ে ছাগল অতিক্রম করে বেড়ে যেতে হবে, এবং যদি পারেন পাশাপাশি ছাগলের প্রশিক্ষণ নেবেন, তাহলে নিজের ছাগলের নিজের চিকিৎসা করতে পারবেন। যখন খামার প্রথমে শুরু করবেন অতটা ঠিকমতো যদি বুঝতে নাও পারেন, পরবর্তী ধাপে দেখবেন যত দিন যাবে তত আপনি ছাগলের বিষয়ে জ্ঞান অর্জন হবে। তখন আপনি নিজের খামারের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনি ম্যানেজ করে নিতে পারবেন। যতই বড় ধরনের রোগ বালাই হোক বা বাধার সৃষ্টি হোক না কেন, আপনি তখন আর নিজেকে কোনো ভয় বা দুর্বল মনে হবে না। তো নিজের ছাগলগুলো বা নিজেই সবকিছু মেনটেন করতে পারবেন। কিরে কামে তুই বইছু আমি 50 টাকা দিব লাগবে না আমার আমি দিব নি দেওয়া লাগবে না, আমি দিব না। 50 টাকা দিলে আর হয়ে যাবে। বানা দিচ্ছেন আমি 20 টাকা দিয়ে যাবো। এই সিটটা কত সুন্দর বানানি না করতে পারেনি, বানা গায় না না করতে বডি হয় না। আমার বেনা করতে কি পা ওই কদিন গায় দেওয়া হতো, গায় দেওয়া হয় না, পাকাইতে দিতে তাও